কিরে আজকে মাত্র 4 জন? হ্যাঁ স্যার, আজকে দিদিরা কেউ আহে নাই। আরিফুল, হ্যাঁ স্যার, কও কি কইবা? তোর একটা প্রশ্ন করলে উত্তর দিতে পারবি? পারুম স্যার, কি প্রশ্ন? আচ্ছা তুই বলতো, সাগরের জল পানের উপযোগী নয় কেন? স্যার, পানের উপযোগী মানে কি? আরে পান করা মানে বুঝিস না, পান করা মানে খাওয়া। ও, এত সহজ প্রশ্ন? এই প্রশ্নটা আবার আমার ধরন লাগে? হ্যাঁ, বেশি পণ্ডিতি না মেরে উত্তরটা বল। ঠিক আছে স্যার, কইতেছি। সাগরে অনেক প্রকার মাছ থাকে। এই মাছেরা সাগরের পানিতে হাগু করে, হিসু করে, এই জন্য সাগরের পানি অশুদ্ধ হয়ে যায়। আর সাগরে তো কোনো দোকান নাই, তার জন্য সাবান ছাড়াই মাছেরা ওখানে গোসল করে। এর জন্য সাগরের পানি দুর্গন্ধযুক্ত হয়ে যায়, যার জন্য সাগরের পানি খাওয়ার উপযোগী নয়। বাপরে আমার, তুই যে উত্তর দিলি এতে তুই নোবেল পুরস্কার পাবিই পাবি। বাবলু বলতো, পৃথিবীর সব মানুষ যদি মঙ্গল গ্রহে চলে যায় তাহলে কি হবে? স্যার, পৃথিবীর সব মানুষ যদি মঙ্গল গ্রহে চলে যায় তাহলে আপনার লস হবে আর আমার লাভ হবে। কেন আমার লস হবে কেন, আর তোরই বা লাভ হবে কিভাবে? স্যার, যতদিনে পৃথিবীর সব মানুষ মঙ্গল গ্রহে চলে যাবে ততদিনে আপনার বয়সও যথেষ্ট হয়ে যাবে, তাই আপনার স্বর্গে যাওয়ার টিকিট কাটার সময় হয়ে যাবে। কিন্তু আমি থেকে যাব পৃথিবীতে, এই গোটা পৃথিবীর মালিক হব আমি। কি সাংঘাতিক বুদ্ধি তো, আমাকে একেবারে মেরে ফেললি। এবার একটা সাহিত্যের প্রশ্ন করব, বলতো কে উত্তর দিবি? স্যার, আমি দেব উত্তর। প্রশ্নটা বলুন। প্রশ্নটা হলো, দুইজন মহিলা একসাথে অনেকক্ষণ যাবত চুপচাপ বসে আছে, এটা কোন কালের বাক্য? স্যার, এটা হলো অসম্ভব বর্তমান কালের বাক্য, কারণ মহিলারা একসাথে কখনো চুপচাপ বসে থাকতে পারে না। আচ্ছা কালটু বলতো। স্যার, আমার নাম কালটু নয়, আমার নাম কালীচাঁদ গড়গড়া টহলদার। ওই হলো কালীচাঁদ গড়গড়া টহলদার, সংক্ষেপে কালটু। আচ্ছা তুই বলতো, তুই জীবনে কি হতে চাস? স্যার, আমি বালিশ হতে চাই, কারণ বালিশ হলে আমাকে সবাই আগলে রাখবে, কোলে রাখবে, আমি ঘুমিয়ে থাকবো শান্তিতে। কারো যদি মাথা গরম হয় বলবো, বস মাথা ঠান্ডা রাখো, আমি তো আছি। হ্যাঁ? ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর এত কিছু থাকতে শেষে কিনা তোর বালিশটাই পছন্দ হলো? বলিহারি যাই আমার ছাত্রদের, ভাগ্যবার একটা স্কুল পেয়েছি। ঠিক আছে, আজ এ পর্যন্তই থাক। আর কিছুক্ষণ তোদের উত্তর শুনলে না আমি পাগলি হয়ে যাব।